ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের সকল দর্শককে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপির সাথে। রেসিপিটা এতটাই সুন্দর খেতে হয় যে একবার খেলে এর স্বাদ চিরকাল মুখে লেগে থাকবে। ছোট থেকে বড় প্রত্যেকেই এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবেন। তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তার জন্য একটা পাত্র বসিয়েছি, পাত্রতে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল। জলটা গরম হলে 2 পিস মাছকে নিয়ে এর জলের মধ্যে দিয়ে দেব। আমি এক্ষেত্রে কাতলা মাছের 2টো পিস ব্যবহার করেছি, একটা পেটির পিস, একটা গাদার পিস। আপনারা চাইলে কাতলা মাছের পরিবর্তে রুই মাছ, বাসা মাছ কিংবা ভেটকি মাছ দিয়েও রেসিপিটা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রেও খেতে খুব সুন্দর হয়। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে করে মাছটার মধ্যে একটু নুন ঢুকে যায়, সেক্ষেত্রে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। জলটা হাই ফ্লেমে ফুটিয়ে মিনিট 10 ওয়েট করব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এখন একটা চামচের সাহায্যে মাছটাকে জল থেকে তুলে নেব। এতে করে মাছটা আর ওভারকুক হওয়ার ভয় থাকবে না, মাছটা শুধুমাত্র সেদ্ধই হবে। এখন একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে মাছের পিসগুলো নিয়ে নিলাম। আমি আধ ঘন্টার জন্য ফ্যানের হাওয়াতে মাছটাকে রেখে দিয়েছিলাম, তাতে করে মাছটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন মাছটা সহজেই হাত দেওয়া যাচ্ছে। এবার মাছ থেকে মাছের কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ রেসিপিটা যে তৈরি করব তার মধ্যে মাছের কাঁটা থাকলে রেসিপিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তাই এই কাজটা একটু সাবধানে করতে হবে। সেক্ষেত্রে কাঁটা ছাড়াতে অসুবিধে হলে শুধুমাত্র পেটির মাছ দিয়েও রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়, কারণ পেটির মাছের কাঁটা ছাড়াতে আমাদের একটু সুবিধে হয়। আমি একইভাবে পেটির মাছ আর গাদার মাছের পিস থেকে সমস্ত কাঁটাগুলোকে খুব সাবধানে ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবার সেদ্ধ মাছের মধ্যে আরও কয়েকটা জিনিস মেশাতে হবে। নিয়েছি 1 বাটি পরিমাণে পেঁয়াজের কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে আমি মিহি করে কুচি ব্যবহার করেছি। নিয়েছি 2 থেকে 3 কোয়া মতো রসুন, সেই রসুনটাকেও আমি মিহি করে কুচিয়েই ব্যবহার করেছি। তার সাথে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতার কুচি, ধনেপাতার কুচিটাকেও মিহি করে কুচিয়ে আমি ব্যবহার করেছি। এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা, আমি এক্ষেত্রে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিলাম অল্প একটু আদার বাটা। এর সাথে গুঁড়ো মশলার জন্য দিয়েছি অল্প একটু ধনের গুঁড়ো, আমি হাফ টিস্পুন করে এক্ষেত্রে ব্যবহার করেছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাপাতিই আমি হাফ টিস্পুন করে ব্যবহার করেছি। এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 2 টিস্পুন বেসন, দিয়েছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। চাইলে রেসিপিটা শুধুমাত্র বেসন বা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করা যায়, তবে আমি বলবো বাইন্ডিংয়ের জন্য বেসন এবং কর্নফ্লাওয়ার সমপরিমাণ ব্যবহার করে রেসিপিটা তৈরি করলে রেসিপিটা খেতে বেশি ভালো হয়। একদম শেষে স্বাদ বাড়ানোর জন্য দিলাম অল্প একটু লেবুর রস। একটা ছোট লেবুর 4 ভাগের 1 ভাগের রস এক্ষেত্রে আমি ব্যবহার করেছি। লেবুর রসটা কোনোভাবেই বাদ দেবেন না, কারণ লেবুর রসটা একটা চটপটা স্বাদ এক্ষেত্রে অ্যাড করে। এবারে সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে। আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। ভাজার জন্য কড়া গরম করতে দিয়েছি, তাতে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলকে গরম করার জন্য ছেড়ে দিয়েছি। তেল ভালো করে গরম হলে যে মিশ্রণটা মেখে রেখেছি তার থেকে অল্প অল্প পোর্শন নিয়ে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে, অর্থাৎ লো ফ্লেমে একটু হাতে সময় নিয়ে এপিট ওপিট করে লালচে করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি পকোড়ার গায়ে লালচে রং ধরে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে পকোড়াগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেছে। 1 পিঠ হয়ে গেলে আরও 1 পিঠ উল্টে দিয়েছিলাম। এবার একটা পাত্রে তুলে নিলাম। লো ফ্লেমে আমার এই পকোড়াগুলোকে ভাজতে মোটামুটি 5 মিনিট করে সময় লেগেছে। এবার সার্ভ করে দেওয়ার পালা। আমি সার্ভ করেছি কাসুন্দির সাথে, কিন্তু এটা
চায়ের সাথে খেতেও অসাধারণ লাগে। এছাড়াও কোনো মেন কোর্সের সাথে স্টার্টার হিসেবে খেতেও রেসিপিটা দুর্দান্ত ভালো লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এই রেসিপিটা একবারও করে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি নতুন কিছু আপলোড করলে তৎক্ষণাৎ আপনার কাছে ভিডিওর লিঙ্ক পৌঁছে যাবে। ধন্যবাদ।